হ্যালো এভরিওয়ান, ফুলগুলো দেখে ভাবছো তো কী হবে? এগুলো দিয়ে মালা গাঁথা হবে। তো আজকে আমরা যাচ্ছি শিবনিবাসে মহাদেবের মাথায় জল ঢালতে। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো আজকে আমরা এখান থেকে টোটো করে যাব। তো এইখানে হচ্ছে এই দেখো আমার দাদা, এই হচ্ছে কাজে যাচ্ছিলো, তাই সকালে তার সাথে দেখা হলো। তো এই দেখো এটা হচ্ছে টোটো কাকু। তো টোটো কাকুর টোটো করে আমি, মাসি, মা, বোন আর মাসির বৌমার দুই মেয়ে। তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার বোন আজকে একটা নতুন চুড়িদার পরেছে, আর জানো তো এই চুড়িদারটা আমি বানিয়ে দিয়েছি। আর আমার মায়ের গায়ে যে শাড়িটা দেখছো, সেই শাড়ির ব্লাউজটাও কিন্তু আমি বানিয়েছি। তো তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে তোমাদের এই শাড়ির ব্লাউজটা আর হচ্ছে আমার বোনের গায়ের চুড়িদারটা। তো আমাদের বাড়ির থেকে আসলাম টোটো করে মাসির বাড়ি অবধি। তো সেখান থেকে মাসিরা উঠলো। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম শিবনিবাসের দিকে। তো এই দেখো সেদিনকার কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, আর এত গরম কিন্তু সেদিন ঠাকুরের কৃপায় সেদিন গরম ছিল না। বেশ ওয়েদারটা সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল যেতে। আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখো, কত গাছপালা, আর আকাশটা দেখো মনে হচ্ছে যে দূরে মিশে গেছে। তো অপূর্ব সুন্দর এই প্রকৃতি, যেতে যেতে খুব মনোরম দৃশ্য আমরা দেখতে পেলাম। তো খুব ভালো লাগছিল যেতে যেতে। এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগবে। তো ড্রাইভটা ছিল লং ড্রাইভ, আবার টোটোতে করে। তা জানো তো আমরা যেখানেই যাই না, সেই টোটো করেই যাই, কারণ বাসে সেরকম আমরা চড়তে পারি না। তো এই কাকুটাকেই নিয়ে যাওয়া হয় টোটোতে করে। এই কাকুর টোটোটাকে বলা থাকে আমাদের যে দূরে কোথাও, ধরো মন্দিরে বা কোথাও ঘুরতে গেলে এই টোটোটা করেই আমরা যাই। আর সাথী পেছনে ছিল বসে, ওর ভালো লাগছে না, তো আমার সামনে এসে দাঁড়িয়েছিল। তারপরে দেখো অনেকটা কিন্তু রাস্তা। তো এই রাস্তাটা দেখো কত সুন্দর। আর এই দেখো এখানে আমি আর সাথী রয়েছি, আমরা গল্প করতে করতে যাচ্ছি। আর আমার মুখের কি অবস্থা দেখেছো তো, সারা মুখে ব্রণ হয়েছে আমার মুখে, আর কমেই না। এইটা একটার পর একটা হতেই থাকে। কোনো দিন দেখলাম না যে আমার মুখটা যে পরিষ্কার, একটা ব্রণ নেই, কোনো দাগ নেই, এটা হতেই থাকে, জানি না কেন হয়। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। খুব সুন্দর জায়গা, রাস্তা এই পাশে দেখো, দুই পাশে কিন্তু এরকম। দেখো এই দেখো শিবনিবাসের রাস্তা এটা। তো রাস্তাটা কত সুন্দর দেখো, আর দুধারে গাছ। তো দারুণ রাস্তার জায়গাটা। এই দেখো এখান থেকে হচ্ছে শিবনিবাসের রাস্তা। তো এই রাস্তাটা মানে দুপাশে বাড়ি রয়েছে, তার মধ্যে দিয়ে রাস্তা। আর একটা কাকু দেখিয়ে দিল যে এখান থেকে গেলে খুব তাড়াতাড়ি হয়। তো তোমরাও দেখতে থাকো। তো প্রথমে গিয়ে ভাবছিলাম এ বাবা, এ কোন রাস্তায় ঢুকে গেলাম আমরা। তারপর দেখলাম না, একটু হচ্ছে মাঠের মধ্যে দিয়ে যেতে হয়, নাহলে আমাদের মেন রোড দিয়ে ঘুরে আসতে হতো। তো প্রায় আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই। এবার যাচ্ছি দেখো মাঠের মধ্যে দিয়ে, আমাদের ভুল রাস্তা দেখিয়েছে। তো ওই রাস্তাটা দিয়ে গেলে পাকা রাস্তা করতো, কোনো ব্যাপার না, চলো যাওয়া যাক। তো প্রথমে ভাবছিলাম যে আমাদের মনে হয় ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে, কারণ এই যে বৃষ্টি হয়েছে তার উপরে কাদা। তো তারপরে দেখলাম যে সামনে রাস্তা রয়েছে। এই দেখো শিবনিবাসের রাস্তায় চলে, কালকে আসলে বেশি ভিড় হতো না, কালকে সোমবার ছিল। কালকে সোমবার, তো মনে হয় আমরা
এটাই হবে বলে। এই দেখো মন্দিরের কাছে পৌঁছে গেছি, আর ওইটা দেখছো ওইটা হচ্ছে মহাদেবের মন্দির। তো এখনই আমরা টোটো থেকে নামলাম, এবার মন্দিরের ভেতরে যাব। ধূপ পরে দাঁড়া, ধূপ পরে দাঁড়া ভাই, আগে জল মল দিয়ে নাও, তারপরে এখানে বাটাটা রাখো, আর যে কোনো একটা ফল ফল আর ধূপটা বাইরে থেকে ধরে ধূপ মোমবাতি বাঁধানো যায়, বন্ধ বেড়ে পারে পারলে যে বসে আছে ওই মুখটা কত বড়। আমার হাতে যেই মালাটা দেখতে পাচ্ছ, এটা আমার বোন গেঁথেছিল মহাদেবের জন্য। তো দেখো মালাটা পরিয়ে ঠাকুরটাকে কত সুন্দর লাগবে দেখতে। তো বোন বললো তুই পরিয়ে দে, আমি বলেছিলাম বোনকে তুই পরাই, বললো না তুই পরিয়ে দে। আটটু টানো, আটটু টানো সামনে দিয়ে। পুজো দেওয়ার পরে একটু মন্দিরটাকে পরিক্রমা করলাম। তো তোমাদের কেমন লাগলো, আর তোমরা কারা কারা এই শিবনিবাস এসেছো, যদি না এসে থাকো তো অবশ্যই এসো। তো দেখো কত বড় শিব, এখানে না দুখানা শিব রয়েছে, পরে সেটা আমি দেখলাম যে পাশে যে মন্দিরটা রয়েছে ওখানেও একটা এত বড় শিব রয়েছে। আর আজকে না পুরো ফাঁকা ছিল, কারণ আজকে আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারের দিকে, কিন্তু সোমবারে গেলে হয়তো ভিড় হতো। তো ভালো ফাঁকা ছিল বলে আমরা ভালোভাবে পুজো দিতে পারলাম ঠাকুরকে। তো দেখো আমার পেছনের দিকে আর একটা মন্দির ছিল, তো এখানে আর একটা শিব রয়েছে। তো এটাও সেই ওই আগের শিবের থেকে একটু ছোট, কিন্তু ভালোই বড়। তো এখানে কাজ চলছিল এই মন্দিরটায়, ওই জন্য এটা বন্ধ রয়েছে। তো পরে আমি দেখলাম এখানে যে আর একটা বেশি ঘুরিস না। আর এই দেখো মন্দির, আর এখানে পুজোর সময় মেলা বসে। আর কমপ্লিট হয়ে গেল আমাদের ঠাকুরকে পুজো দেওয়া। তো এখন আমরা বাড়ি ফিরছি। তো আকাশের ওয়েদারটা দেখেছো কত সুন্দর, আর খোলা আকাশ কেমন লাগছে তোমাদের? আমার তো দারুণ লেগে।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।